চাপটি রুটি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি বাটির মধ্যে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এখন চালের গুঁড়িটা আমি এই বড় বাটিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব বড় চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ময়দা। দেখতে থাকুন কিভাবে আজকে আমি চাপটি রুটিটা বানিয়ে নেই। আজকের চাপটি রুটিটা আমি ঝাল করে বানিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মশলা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ, এখন আমি এখানে 1 বাটি পরিমাণ পানি নিয়েছি। প্রথমে অল্প পানি দিয়ে তারপরে চামচ দিয়ে নেড়েচেড়ে পানির সাথে চালের গুঁড়ি আর ময়দাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেবার পর গোলাটা ঘন হয়ে গিয়েছে। এখন 1 বাটি পানিতে যা ছিল অর্ধেক তা পুরোটাই দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে গোলাটা পাতলা করে বানিয়ে নিব। গোলা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরকম পাতলা করে গোলাটা আমি বানিয়ে নিয়েছি। চুলায় তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এখন আমি চাপটি বানানোর গোলাটা তাওয়ার মধ্যে চামচ দিয়ে দিব। তো প্রথম চাপটি রুটিটা আমি বানিয়ে নিচ্ছি। তো এভাবে চামচ দিয়ে দিব। এখন একটু দেখেন জালি জালি ভাব হচ্ছে চাপটি রুটিটার মধ্যে। হয়ে গিয়েছে। এখন আমি খুরচুনের সাহায্যে তুলে নেব। তেল দেওয়াতে খুব সহজে চাপটি রুটিটা উঠে আসছে। তো প্রথম চাপটি রুটিটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি আরেকটি চাপটি রুটি দেখাবো। এখনও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে খুরচুনের সাহায্যে তাওয়ার সম্পূর্ণ জায়গায় নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আবার চামচের সাহায্যে আমি চাপটি রুটির গোলাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চাপটি রুটিটা হয়ে গিয়েছে। এখন তুলে নেব। সবগুলো রুটি তৈরি হয়ে গিয়েছে। প্লেটে এখন আমি নিয়েছি। পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। পরিবেশন করার জন্য এখানে আমি নিজের হাতে বানানো টমেটো সস নিয়েছি। এই সস দিয়ে চাপটি রুটিটা পরিবেশন করব। তো হয়ে গেল চাপটি রুটি বানানো। এখন আমি খেয়ে দেখাচ্ছি।